সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছি। এখন আছি গঙ্গার তলায়। এই যে ব্লু লাইট, এটা হচ্ছে পুরোটা যা চলবে গঙ্গার তলা দিয়ে যাবো। নমস্কার বন্ধুরা, আজ 15ই মার্চ হাওড়াবাসীর এক সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচে দিয়ে স্প্ল্যানেডের পৌঁছে যাবে মেট্রো। আর এই ঐতিহাসিক সফরের প্রথম ট্রেনে যাবার জন্য আজ ভোরে আমিও পৌঁছে গেছি এই হাওড়া ময়দান স্টেশনে। এই ঐতিহাসিক সফর আর তার খুঁটিনাটি তথ্য তুলে ধরব আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে। সকাল 7টায় প্রথম মেট্রো ছাড়বে আর রাত্রি 9:45-এ শেষ মেট্রো ছাড়বে এই হাওড়া ময়দান স্টেশন থেকে। সকাল 7টা থেকে 9টা অবধি 15 মিনিট অন্তর মেট্রো চলবে আর 9টা থেকে 11টা অবধি 12 মিনিট অন্তর মেট্রো ছাড়বে। 11টা থেকে 5টা অবধি আবার 15 মিনিট অন্তর ছাড়বে আর বিকাল 5টা থেকে রাত্রি 9:45 অবধি 12 মিনিট অন্তর মেট্রো ছাড়বে। মোট সারাদিনে 130টি মেট্রো চলবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। আপাতত রবিবার কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। অন্য মেট্রোগুলো ওপেন নয়, এখানে মেট্রো কাঁচের মধ্যে দিয়ে ঘেরা রয়েছে প্ল্যাটফর্মে। চাইলেও আপনি ভেতরে যেতে পারবেন না, যে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে ওটা। আর এই যে যাবে আমরা যারা উঠবো বলে একদম ড্রাইভারের সামনে মেট্রোর সামনে দাঁড়িয়ে আছে। একদম দরজা খুললে উঠবো, ফার্স্ট উঠবো। দুর্ঘটনা এড়ানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ পিএসডি সিস্টেম চালু করেছে, অর্থাৎ প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। ভিড়টা শুধু একবার দেখুন, মানুষের মধ্যে যে কি প্রচণ্ড উন্মাদনা আছে প্রথম ঐতিহাসিক ট্রেন সফরের জন্য, তাই ভিড় দেখলেই হয়ে যাচ্ছে। যারা আজকে সফর করছেন তাদের স্বাগত জানানো হচ্ছে। আপনাদের যাত্রা মঙ্গলময় হোক। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ড্রাইভারের কেবিনটা একটু দেখে নিলাম। হাওড়া ময়দান থেকে ছেড়ে প্রথম স্টেশন হাওড়ায় ঢুকে পড়ল মেট্রো। আর এখানে দুদিকে প্ল্যাটফর্ম থাকায় দরজা দু সাইডেই খুলেছে। হাওড়া স্টেশন ছাড়তেই সমস্ত যাত্রী উল্লাসিত, কারণ মেট্রো এবার ছুটে চলবে তার সবচেয়ে গর্বের জায়গা, অর্থাৎ কিনা গঙ্গা নদীর নিচের টানেলের মধ্যে দিয়ে। আমরা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছি। এখন আছি গঙ্গার তলায়। এই যে ব্লু লাইট, এটা হচ্ছে পুরোটা যা চলবে গঙ্গার তলা দিয়ে যাবো। আমরা এখন আছি সমুদ্রতল থেকে প্রায় 118 ফুট নিচে, অর্থাৎ প্রায় 12 তলা বিল্ডিংয়ের সমান। এই নিচে দিয়ে এখন ছুটে চলেছে আমাদের মেট্রো রেল। গঙ্গার নিচের 520 মিটার অংশ পার হতে সময় লাগলো মাত্র 50 সেকেন্ড। स्टेशन एस्प्लैनेड आखिरी पड़ाव। यात्रियों से अनुरोध है कि दोनों तरफ खुलने वाली प्लेटफॉर्म है, ये अपना ये कमरा खाली कर दे। The last and terminal station is Esplanade. Passengers are requested to vacate the coach. Thank you. Platform is on the both side. ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেড। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেডের দূরত্ব 4.8 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগলো মাত্র 8 মিনিট। আর এই স্প্ল্যানেড হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট গ্রিন করিডোরের শেষ স্টেশন। এখানে জানিয়ে রাখি, আপনারা হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ স্টেশনের পর্যন্ত
যদি টিকিট কাটেন সেক্ষেত্রে প্ল্যাটফর্মের বাইরে না বেরিয়ে কিভাবে স্প্যানাইট থেকে মেট্রো চেঞ্জ করতে পারেন সেটাই এবার তুলে ধরব। এখানে দেওয়া আছে আপনি কোন গেট দিয়ে বেরোলে নিকটবর্তী কোন রাস্তা পাবেন। এই যে দেখছেন ব্লু লাইন করিডর, এই লাইন বা অ্যারো ধরে গেলে আপনি মেট্রো স্টেশনের বাইরে না বেরিয়েই আবার দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যাবার মেট্রো ধরতে পারবেন। অর্থাৎ আপনি হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বরের টিকিট কেটে স্প্ল্যানেডে মেট্রো পাল্টে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে পারবেন। এই হলো ধর্মতলায় বেরোনোর রাস্তা। আর আপনি এখান দিয়ে না বেরিয়ে ডান দিকে, এই যে ডান দিকে এইখান থেকে নিচের দিকে নেমে গেলেই ধরতে পারবেন দক্ষিণেশ্বর বা কবি সুভাষের মেট্রো। প্রথম ট্রেনে রিটার্ন হাওড়া ময়দান। ফেরার পথে ঘুরে দেখে নেব মহাকরণ স্টেশনটি এবং হাওড়া স্টেশন চললাম মহাকরণ স্টপেজে। এবার উঠব মহাকরণের যে প্ল্যাটফর্ম। যারা মেট্রো রেলে বছরে বেশ কয়েকবার সফর করেন তাদেরকে বলবো যে টিকিট কাউন্টারের ভিড় এড়াতে একটা স্মার্ট কার্ড কিনে নিতে পারেন। দাম পড়বে 200 টাকা এবং 10% এক্সট্রা তাতে পাওয়া যাবে। অর্থাৎ 120 জায়গায় 132 টাকা আপনি রিচার্জ পাবেন আর 80 টাকা থাকবে আপনার কার্ডে জমা। এটি আপনি চার্জ করে মেট্রো সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে পারবেন আর এই টাকাটি আপনি সারা বছর ধরে খরচ করতে পারেন। এটি একটি কার্ড রিচার্জ কাউন্টার, এখানে আপনি নিজেই কার্ড রিচার্জ করে নিতে পারবেন। এখন উঠেছি মহাকরণের দিকে, এই যে দেখাবো মহাকরণ থেকে সকালবেলা চারিদিকে দৃশ্যটা। যারা ডালহৌসি আসতে চান তাদেরকে এই মহাকরণ স্টেশনেই নামতে হবে। মেট্রোর মধ্যে থেকে বেরোবার দ্বিতীয় গেট এই একদম টেলিকম ভবন বিএসএনএলের সামনেই, যে বিএসএনএল ভবন আর তার সামনেই মহাকরণের গেট মেট্রোতে। প্রত্যেকটি স্টেশনে নানাভাবে চিত্রশিল্পকলার মাধ্যমে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে আর সুন্দরভাবে সাজানো গোছানো প্রত্যেকটা স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে। বুঝতে অসুবিধা হয় যে আপনি কোন দিকে যাবেন আর ট্রেনটা কোন দিকে যাচ্ছে, তো এখানে বোর্ডেতে ঠিক করে আরও করে দেখিয়ে দিয়ে হচ্ছে ট্রেনটা কোন দিকে যাবে। এখন যেমন এই ট্রেনটি আসছে এটি যাবে হচ্ছে ধর্মতলার দিকে, স্কয়ারের দিকে, হাওড়া ময়দান এইদিকে, আর ট্রেনটি যাচ্ছে এইদিকে অর্থাৎ ধর্মতলার দিকে যাবে। মহাকরণ থেকে আবারও উঠে পড়লাম হাওড়া ময়দানগামী মেট্রোতে। মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে গেলাম মহাকরণ থেকে হাওড়া মেট্রো স্টেশনে। এবার নেমে দেখে নেব হাওড়া মেট্রো স্টেশন চত্বরটি। ওই যে 17 to 23 আর 1 to 15 দেখাচ্ছে। এখান থেকে বেরিয়ে আপনি ট্রেন ধরতে পারবেন যে কোনো দিকে গিয়ে। 14-15 নম্বর প্ল্যাটফর্ম, এর ঠিক পাশেই হচ্ছে আমাদের মেট্রো স্টেশনটা। অর্থাৎ আপনি মেট্রোতে গেলে এই 14 নম্বর 15 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন, পাশেই। হাওড়া ময়দান স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন, মহাকরণ ও প্ল্যানেট ঘুরে দেখে আবার ফিরে এলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। ভোরবেলায় প্রথম ট্রেনে চাপার উল্লাসে
হাওড়া ময়দান স্টেশন চত্বরটি সেভাবে ঘুরে দেখতে পারিনি। এইবার এই মেট্রো স্টেশন চত্বরটি ভালোভাবে ঘুরে একটু দেখে নেব। এই যে এখানে রেপ্লিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের এই হাওড়া ময়দান মেট্রো স্টেশন এবং তার আশেপাশে এলাকাটি, সেই সঙ্গে এই যে আমাদের হাওড়া ময়দান থেকে মেট্রোটি গেছে স্প্ল্যানেড অবধি তারও পুরো বিবরণ এই রেপ্লিকার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর নিচে দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আর এই এপাশে এই যে দেখছেন এখানে আমাদের যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমাদের যে মেট্রো রেল ছুটে চলেছে তারই মডেল তৈরি করা আছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে গেলে অবশ্যই এটা দেখবেন, খুব সুন্দর লাগবে। বর্তমানে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে একটি মাত্র গেটই খোলা হয়েছে, যেটি বঙ্গবাসী মোড়ের সামনে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর যদি আরও কিছু জানার থাকে তো কমেন্টে জানাবেন।